22 বছর আগে আমার কাছে বড্ড করুণা করে এসেছিল ভালোবাসা। না না, ওটাকে ঠিক ভালোবাসা বলে না, ওটাকে বলে প্রবঞ্চনা। ভেবেছিলাম আমার 7 জন্মের যত কবিতার জন্ম নেবে, যত আবৃত্তি হবে, সবটার কেন্দ্রবিন্দু হবে ওই ভালোবাসা। কিন্তু হয়নি। অবশ্য আমার একটা চাওয়া ছিল কবিতার প্রধান প্রেম। কথা বলা, ভাষা, চাহনি, শরীরের উত্তেজনা, স্পর্শকাতরতা সবটাই ছিল, শুধু ছিল না সাগরের বুকে লেপ্টে থাকা ঢেউয়ের মতো স্বচ্ছ প্রেম, ছিল প্রবঞ্চনা। প্রবঞ্চনার আঘাতে বুকের মধ্যে পাহাড় সম স্বপ্ন ভাঙার শব্দে হৃদ স্পন্দনগুলো আটকে আটকে যাচ্ছিল। তারপরও কিন্তু থেমে যায়নি রক্ত সঞ্চালন। বুঝে গেছিলাম ভালোবাসা এই জন্মে আমার আর পাওয়া হবে না। তাও হয়তো হতো তোমার ঐশ্বর্যের বড়াই আর দাম্ভিকতার মতো একরাশ পারিবারিক অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছিল। তবুও কিছুটা উপেক্ষা করেছিলে, কিন্তু বের হয়ে আসতে পারোনি তোমার আভিজাত্যের খোলস থেকে। যদিও আমার পরিবারের সামাজিক মর্যাদা কম ছিল না তোমার থেকে, তোমার অমন আত্মঘাতী সিদ্ধান্তে নত যেন হয়েছিলাম আক্ষেপ আর অভিমানে। হিমালয়ের মতো বুক ফুলিয়ে মাথা উঁচু করে প্রতিবাদ করতে পারিনি, চেয়ে থেকেছিলাম অবিরাম হতভাগ দৃষ্টিতে। যদিও বা পারতাম এক খাবলায় তুলে নিয়ে গিয়ে চিতাবাঘের মতো ভক্ষণ করতে, তাও করিনি। কারণ আমি বুঝে গিয়েছিলাম নীল আর্মস্ট্রং এর এভারেস্ট জয়ের মতো আমার কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না। সেই থেকে কত অমাবস্যার রাত চলে যেতে থাকে, চোখ দুটো হয় বিভৎস। গ্রীষ্মের খরতাপের তাণ্ডব নৃত্য দেখতে দেখতে তোমার ওই সিদ্ধান্তে প্রচন্ড বৈশাখী ঘূর্ণিঝড়ের তীব্রতায় স্বপ্নের চালটা উড়ে চলে গেছে। তারপর থেকে সেই খোলা চাল দিয়েই আমি সুবিশাল আকাশের চাঁদ দেখতাম, দেখতাম নক্ষত্ররাজি, দেখতাম সপ্তর্ষি মণ্ডল। ওরা কিন্তু আমার সাথে কেউই বঞ্চনা করেনি, জানো তো। ছিল না তাদের মধ্যে কোনো সততা কিংবা প্রতারণা, ছিল না নাট্যমঞ্চে কস্টিউম লাগিয়ে অভিনয়ের পালা বদল। তারপরও কিন্তু আমি দমে যাইনি, তিল তিল করে জীবনে প্রাণ সঞ্চার করেছিলাম। সব কিছু বিনয়ের সাথে মানিয়ে নিয়েছিলাম বলেই তোমার সাংসারিক জীবনের কাঁচের দেয়ালটুকু টুকরো টুকরো হয়নি। কারণ ছিল একটাই, আমি যদি তা করতাম তাহলে তোমাকে খুব বেশি গুরুত্ব দেয়া হয়ে যেত, প্রবঞ্চনাকে সায় দেয়া হয়ে যেত। যদিও তুমি কাজটা মন থেকে করতে চাওনি, আমার বিশ্বাস। হতে পারে তুমি যেটা করেছো সেটা ছিল এক প্রাকৃতিক দুর্যোগের মতো অনিয়ন্ত্রণযোগ্য। তারপরও আমি পারিনি প্রবঞ্চনার খোলস থেকে বেরিয়ে সেই সব স্মৃতিগুলোকে রোমন্থন করে তোমার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করতে। সেই বঞ্চনা, সেই সততার পাশাপাশি কিছুটা
অবজ্ঞাও ছিল, যা একটি কালো অধ্যায় হয়ে জীবনের আকাশে ভুতুড়ে মেঘাচ্ছন্নে বিরাজমান। হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়ে চোখের লোনা জলে ডায়েরির পাতা ভেজে। 22 বছর পর এসে দেখি কতটা পরিবর্তন। তোমার শহরে আমি নেই, তোমার করিডোরে কলিং বেলটাও বাজে না। দিব্যি কফির মগটা হাতে নিয়ে বেলকনিতে বসে জীবনের স্বপ্ন আঁকছ। কফির মগে চুমু দিতে গিয়ে আমাকে মনে পড়ার কথাটা হয়তো ভুলেই গেছ, কারণ আজ তো তোমার শহরে অন্যের বাস। হয়তো তোমার চুলে কিছুটা পাক ধরেছে, শরীরের বয়সের ভারটাও, তাই হয়তো শরীরটার সাথে মনটাও, যা আমি দেখতে পাই অন্তর্দৃষ্টিতে। কিন্তু আমি ওই পুরনো দিনের সেই মানুষটি রয়ে গেছে আজও। যদি কিছুটা শরীরে আবর্তন, শরীরে পরিবর্তন এসেছে বয়সের ভারে, তবু যে কফির মগে চুমুক দিতে গেলে শুধু তোমাকেই মনে পড়ে, শুধু তোমাকেই মনে পড়ে, শুধু তোমাকেই মনে পড়ে।